আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের সেই ছোট্ট কলা বাগান। এই কলা বাগানের অবস্থা খুবই ভঙ্গুর ছিল। তো কিভাবে যত্ন নিতে হয় আমরা বুঝতাম না। তারপর আস্তে আস্তে যত্ন নেওয়ার পর এখন এই কন্ডিশনে এসেছে। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ কলা গাছের কিছুটা স্বাস্থ্য ভালো হয়েছে। এর আগে কলা গাছের অবস্থা খুবই খারাপ ছিল, আমরা বুঝতাম না যে কিভাবে যত্ন নিতে হবে। এই যে দেখুন, এখানে একটা কলার চারা খুবই ছোট। এখন এই কলার চারা থেকে যদি আমরা ফলন আশা করি তাহলে এটা অনেক সময় লাগবে। এই জন্য আমরা এই কলার চারাটা এখান থেকে তুলে এই যে ওই কলার চারাটা এখানে লাগিয়ে দিব। ওই কলার চারাটা একটু বড়, যেন একই সাথে ফলন আসে এই জন্য। আর এই যে এই হচ্ছে আমাদের কলা বাগান। এটার অবস্থা খুবই খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ কলা বাগানের অবস্থা কিছুটা ভালো হয়েছে। কিভাবে যত্ন নিতে হবে আমরা বুঝতাম না, যার জন্য কলা বাগানের স্বাস্থ্য খুবই খারাপ ছিল। এই যে আলহামদুলিল্লাহ একটা ছোট্ট একটা কলা গাছে কলা এসেছে। তো কলার গাছটা দেখুন, কলা গাছটা খুব একটা মোটা না, হ্যাঁ, যার জন্য কলার যে ছড়িটা আসছে এই কলার ছড়িটাও খুব একটা বেশি বড় হবে না হয়তো বা। ইনশাল্লাহ পরবর্তী যখন কলাটা হবে, এই যে এই ছোটো চারাগুলো থেকে যখন পরবর্তীতে কলা হবে, এটা ইনশাল্লাহ একটু ভালো হবে। আর প্রথমবার ফলন খুব একটা ভালো হয় না। এই যে দেখুন, আমাদের এখানে একটা কলার চারা, এই কলার চারার অবস্থা খুব একটা ভালো না, যার জন্য আমরা এই কলার চারাটা এখান থেকে তুলে ফেলবো, তুলে এখানে নতুন একটা কলার চারা লাগাবো। আর ওইখানেও একটা কলার ছড়ি আসছে। এই যে দেখুন, এই যে এই কলার ছড়িটা, এইটা দেখুন, আশেপাশে কলা গাছগুলো দেখুন, আশেপাশে কলা গাছগুলা এখনও কলার ছড়ি পড়ার মতো উপযুক্ত হয় নাই, কিন্তু এইখানে অলরেডি একটা কলার ছড়ি চলে আসছে। এর কারণ হলো এই যে কলা গাছটা, এই কলা গাছটার বয়স ছিল এই অন্যান্য কলা গাছের থেকে একটু বেশি, হ্যাঁ, এই জন্য এখানে আগে কলার ছড়ি চলে আসছে। এবং এই গাছটা দেখুন খুবই চিকন, যার জন্য কলার যে কলাটা আসছে এই কলাটাও খুব একটা বড় না, খুব ছোট কলা আসছে। তো যখন আমরা যত্ন নিব এবং গাছগুলো যখন একটু মোটা হবে, দেখুন আশেপাশের গাছগুলো একটু মোটা হয়ে হচ্ছে, যে ছোটো চারাগুলো আছে এগুলো দেখুন একটু মোটা হয়ে হচ্ছে। তো এইগুলো থেকে যখন কলা আসবে তখন ইনশাল্লাহ একটু বড় কলা আসবে। আর এটা এই গাছের এটাই হচ্ছে প্রথম ফলন, হ্যাঁ, যার জন্য কলাটা হচ্ছে একটু ছোট। যখন দ্বিতীয় ফলন আসবে তখন ইনশাল্লাহ একটু বড় হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।